আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে, দেশ থেকে দূরে যারা বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রবাসীদের নানা বিষয় ভিত্তিক কথাবার্তা নিয়ে আসা। তো আপনারা জানেন, সংযুক্ত আরব আমিরাত সহ এবং বিশ্বের কয়েকটি দেশে প্রবাসীদের যে ভোটাধিকার কার্যক্রম শুরু হয়েছিল, তার অগ্রগতি সম্বন্ধে এখনো ভালোভাবে জানা যায়নি। গত কিছুদিন আগে, যেটি 31 অক্টোবর লাস্ট ডেট ছিল, একটি এরকম একটি এটা ফেক অথবা আসল নিউজ জানি না ওটা সম্বন্ধে তেমন। তো ওরকম একটা বিষয় ছিল যে রেজিস্ট্রেশনের লাস্ট দিন ছিল। তো যাই হোক, এরকম হলে আসলে এটি হবে, আসলে কি বলবো, এটি অনেক দুঃখের বিষয় হবে। এবং বাংলাদেশের যে রেমিটেন্স সহ অন্য বিষয়গুলো নিয়ে যে প্রবাসীদের যে ভূমিকা, তা আসলে অনেক প্রশংসনীয়। তো প্রবাসীরা রাজনৈতিক যে প্রক্রিয়া, ওটি তো অবশ্যই অংশগ্রহণ করা উচিত। কেননা প্রবাসীরাই একমাত্র, যে বলা যায়, নিঃস্বার্থভাবে দেশের পরিবারকেও যেভাবে সহযোগিতা করছে, তার পাশাপাশি রেমিটেন্স দিয়ে দেশেরও সেই সহযোগিতা করছে। তো তা উচিত হবে যে সরকারের, যে যে সরকারই আসুক, যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে ভাবা এবং তাদের জন্য কিছু করা। আর প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে যদি কনসুলেটগুলো যদি ব্যর্থ হয়, অথবা কনসুলেটগুলো যদি তেমন সীমিত পরিসরে করতে না পারে, তাহলে আমাদের অনেকগুলো কমিউনিটি আছে বাংলাদেশি, সেই কমিউনিটিগুলোর মাধ্যমে এবং বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের মাধ্যমে যেভাবে হোক একটু প্রচার প্রচারণা চালিয়ে কিভাবে এই মহতি একটি কাজকে কিভাবে আঞ্জাম দেওয়া যায়। তো আমাদের অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে যারা বিদেশের মাটিতে, তাদের মাধ্যমে হোক, যে প্রবাসীরা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা নিয়ে কাজ করা এখন সময়ের দাবি। আর বেশি দিন নেই, যেহেতু বাংলাদেশে এখন ভোটের আমেজ চলছে। তো আমরা প্রবাসীরা যারা এখানে বসবাস করছি, তা আমরাও সেই ভোটের আমেজে শরিক হতে চাই। তো আমাদের যে ভোটাধিকার প্রয়োগের যেই সহযোগিতা, সেটি অবশ্যই আমাদের যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট অবশ্যই এটির ব্যবস্থা করে দিবে। আর অন্যথায় যদি এটি যদি না করে, তাহলে জাতির কাছে ওরা চিরজীবন এই দায়বদ্ধ থেকে মুক্তি দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই এই প্রবাসীদের এই দাবিটি মেনে নেওয়া দরকার। আর প্রবাসীরাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ের রেমিটেন্স সহ এবং দেশের অবকাঠামো এবং দেশের চালকের আসনেই প্রবাসীরা বসিয়ে রেখেছে এই সরকারকে। আপনারা অবশ্যই প্রবাসীদের এই দাবিগুলোর সাথে একমত হয়ে প্রবাসীদেরকে ভোটাধিকারের যে ব্যবস্থাপনা, ওগুলো ত্বরান্বিত না করে অতি শীঘ্রই এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করুন এবং তাদেরকে ভোটাধিকার ফিরিয়ে দিন।